বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে দুপুরে কি রান্না করব এগুলো সব শেয়ার করব। তো এখানে মুরগির মাংস নিয়েছি, একটা মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বেগুন আলু কেটে নিয়েছি, এটা শুটকি দিয়ে রান্না করব। আর কাঁচামরিচ কুচি নিয়েছে, আদা বাটা, আর করলা কেটে নিয়েছে, আর শুটকি নিয়েছে, শুটকি ভর্তা করব। আর এই আলু আমি মুরগির মাংসে দিব। আলু কেটে নিয়েছি, 4টা আলু, আর জিরা বাটা নিয়েছে। তো আজ প্রথমেই আমি করলা ভাজি করব। তো আমি প্যানে তেল দিয়েছি, তেল দিয়ে করলা দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এই করলাটা বেশ কিছুক্ষণ ভেজে নিব। এখানে আর কিছুই দিব না, হলুদ দিব না, আর কোনো কিছুই দিব না, শুধু লবণ দিয়ে এই করলাটা ভাজবো। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কিছুই দিব না। তো এভাবে কিছুক্ষণ ভেজে নিব। আমি একসঙ্গে দুটা রান্না করছি, 2 চুলাই তরকারি। তো করলাটা ভালো করে এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দিব, দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিব মচমচে। দেখুন একটু কালারটাও চেঞ্জ হয়েছে, একটু লাল লাল হয়েছে। যারা একদমই করলা খেতে চান না, তিতা লাগে, তারা এভাবে করলা ভাজি করে দেখবেন, একদমই তিতা লাগবে না, মনেই হবে না যে করলা খাচ্ছেন। তো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ দিব। এই ভাজিটাতে পেঁয়াজ কুচিটা বেশি লাগে। দিয়ে এটা অনবরত ভালোভাবে নাড়তে থাকবো। আর করলা ভাজির সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঢেকে দেওয়া যাবে না। আমি কিন্তু ঢেকে দেইনি, ঢেকে দিলে তিতা হয়ে যায়। আর বেশি নাড়তেও হয় না, তো আমি হালকাভাবে যতটুক সম্ভব নাড়ছি। তো এভাবে কিছুক্ষণ পরে আবার উল্টে দিব। সাধারণত বাচ্চারা তো করলা খেতেই চায় না, তো এভাবে ভাজি করে দিলে বাচ্চারাও খাবে। কারণ করলায় অনেক পুষ্টি, এটা বাচ্চাদেরও খাওয়া প্রয়োজন আছে। তো এভাবে করলা ভাজি করলে বাচ্চারাও তিতা পাবে না, করলা সুন্দরভাবে খেয়ে নেবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর পেঁয়াজটা একটু সিদ্ধ হবে, একটু কাঁচা কাঁচা থাকবে, এমন অবস্থায় নামিয়ে নিব। এদিকে শুটকি ভর্তা করে নিব। আমি লটকা শুটকি ভর্তা করেছি, বেশি করে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ দিয়ে এটা পাটায় বেটে ভর্তা করেছি। শুটকিটা ভালো করে ভেজে নিয়েছিলাম। তো আজকের মেনুতে করলা ভাজি, লটকা শুটকি ভর্তা, মুরগির মাংস, আর বেগুন আলু দিয়ে শুটকি রান্না করব। তো করলা ভাজিটি হয়ে গেছে, এখন করলা ভাজে বেড়ে দেখাবো। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে খেতে, আর তিতা নাই বললেই চলে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই ট্রাই করবেন, খেয়ে অনেক মজা পাবেন। তো এই ভাজিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।